নতুন রূপে সাজিয়ে তোলা হলো মালদার ফুলবাড়ি পাকুড়তলার রাম মন্দিরকে। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। সেখানে পৌঁছতে না পারলেও সেই আনন্দ নিতে এলাকার রাম মন্দিরে ধুমধামের সঙ্গে পুজো হবেন প্রভু শ্রী রামচন্দ্র। তার আগে মালদার ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় রাম মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। এদিন মন্দির পরিষ্কারের পর শুরু হলো রাম পুজো, রামচরিত পাঠ এবং ভজন কীর্তন, যেখানে বহু মানুষ অংশ নেয়। উল্লেখ্য, এই মন্দিরটি 300 বছরের পুরনো মন্দির। মালদা জেলার প্রায় 300 বছরের পুরনো রাম মন্দির এটি। বছরের বিভিন্ন সময়ে এই রাম মন্দিরের পুজো অর্চনা হয়, পাশাপাশি ভজন কীর্তনও চলে। এই মন্দিরটিতে শ্বেত পাথরের রামকে পুজো করা হয়। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা রয়েছে। ঠিক তার আগেই মন্দির সংস্কার এবং মন্দিরকে পরিষ্কার করা হলো। সভাপতি অম্লান ভাদুরী জানান, রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে, পাশাপাশি সংস্কারও চলছে। ইতিমধ্যে মন্দিরের সামনে 25 ফিটের একটি হনুমান মূর্তি বসানো হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিনই এই হনুমান মূর্তি উন্মোচন করা হবে। পাশাপাশি ওই দিন যারা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, তারা এই মন্দিরে আসবেন, পুজো অর্চনা করবেন। ওই দিন মন্দির প্রাঙ্গণে পুজোর পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন কীর্তনেরও আয়োজন করা হয়েছে। শ্রীরাম, পুরুষোত্তম শ্রীরামের মূর্তি এখানে মূল পূজিত হয়। তার সঙ্গে জগন্নাথ দেব আছেন, সুভদ্রা বলরাম আছেন, কৃষ্ণ মন্দির আছে এবং এই মন্দির প্রাঙ্গণে আরও দুটো মন্দির আছে। সন্তোষী মা মন্দির আছে, একটা কালী মাতার মন্দির আছে, তারা কালী মাতার মন্দির আছে। এই মন্দির প্রায় 300 বছরের উপরে পুরনো এবং মালদা জেলায় যে পুরনো মন্দিরগুলো আছে রাম মন্দির হিসাবে এইটা কিন্তু সবচেয়ে পুরনো। মালদা জেলার সবচেয়ে প্রাচীন মন্দির রাম মন্দির বলতে কিন্তু এইটাই সবচেয়ে পুরনো মন্দির। এবং একসময় যে মালদা জেলায় রাম পূজার যে চলন ছিল এবং ব্যাপক হতো, তা এই মন্দিরে আসলেই বোঝা যায় যে রাম মূর্তিকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি এবং সেখানে পূজিত হতো। আমরা আগামী 22 তারিখ আমাদের সারা ভারতবর্ষের জনসাধারণের যে আবেগ, জনসাধারণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আমাদের অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আগামী 22 তারিখ রামলালার প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশবাসীর সঙ্গে সঙ্গে মালদা জেলার মানুষ, আমাদের ইংলিশ বাজার শহরের মানুষও মেতে উঠেছে এবং তারা প্রত্যহ রাম মন্দিরে আসছেন। নিয়মিত সকাল সন্ধ্যা আরতি, পুজো হচ্ছে। আমাদের মন্দিরের সংস্কার আমরা করতে আরম্ভ করেছি। 22 তারিখের মধ্যে এই মন্দিরের সংস্কারও কমপ্লিট হয়ে যাবে। আমাদের মন্দিরের উপরে একটা 25 ফিটের হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে, ওইটা আমরা রামনবমীতে এখানে উদ্বোধন করব এবং আমাদের 22 তারিখ বড় করে এখানে রাম পুজো হবে সমস্ত মানুষকে নিয়ে এলাকার। তার সঙ্গে ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, রামধুন থেকে আরম্ভ করে রামের কীর্তন, পুজো, রামচরিত পাঠ, সমস্ত কিছু একটা বড় প্রোগ্রাম আছে। মূর্তি কি আছে? আমাদের এখানে মূলত সেন্টারে রাম মূর্তি আছে, রাম সীতা মূর্তি আছে, লক্ষণ, হনুমানজি তার সঙ্গে আছে এবং সমস্ত মূর্তিগুলো শ্বেত পাথরের তৈরি এবং বহু পুরাতন, 300 বছরের উপরে পুরাতন। তার সঙ্গে সুভদ্রা, বলরাম, জগন্নাথ, একদিকে আমাদের কৃষ্ণ, রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং এই মন্দিরের সঙ্গে আরও দুটো মন্দির আছে, একটা তারামা মন্দির আছে, একটা শিব মন্দির আছে এবং সন্তোষী মা মন্দির আছে এবং সমস্তটাই আমাদের পূজিত হয়। মূলত রামকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি। আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন মালদা জেলায়
তারা তৈরি করেছিলেন এবং পরবর্তীতে আমরা সেই পরম্পরা বহন করে আজ পর্যন্ত আমরা সেই মূর্তির পূজা অর্চনা আমরা করি। এই মন্দিরটা 300 বছর পুরনো। এখানে 2 বেলা পুজো হয়, সকালে আরতি হয় এবং সন্ধ্যাবেলাও আরতি হয়। আর মানে রোজ দিন এখানে রামধুন দিয়ে পুজো হয়। 22 তারিখে আমাদের এখানে বড় অনুষ্ঠান রাখা হয়েছে। 22 তারিখে সেদিন পুরো মানে হবে, মানে প্রদীপ দিয়ে পুরো সাজানো হবে। আর সেদিন বড় অনুষ্ঠান এখানে রাখা হয়েছে, ভোগ বিতরণও করা হবে সেদিন। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।